শনিবারের রাত মানে ছুটির মেজাজ, কিন্তু আবহাওয়ার মেজাজ মোটেই সুবিধার নয়। শনিবার 18 জুলাই বাংলার উত্তর আর দক্ষিণ দুই প্রান্তের ভাগ্য একেবারে দুই দিকে মোড় নিয়েছে। একদিকে যখন উত্তরবঙ্গ প্রবল জলোচ্ছ্বাসে ভাসতে চলেছে, অন্যদিকে তখন দক্ষিণবঙ্গ স্রেফ মেঘ আর ভ্যাপসা গরমের চাদরে নিজেকে মুড়িয়ে চাতক পাখির মতো চেয়ে রয়েছে এক ফোঁটা জাঁকিয়ে বৃষ্টির জন্য। রাতে বিছানায় যাওয়ার আগে একবার আলিপুর আবহাওয়া দপ্তরের খাস খবরটা না জেনে নিলে কিন্তু পরের কয়েকটা দিন চরম বিপাকে পড়তে হতে পারে। প্রথমে আসা যাক সেই সিস্টেম বা আবহাওয়ার আসল খলনায়কের কথায়, যা পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে। ওড়িশা, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটা গভীর নিম্নচাপ জাঁকিয়ে বসেছিল। তবে হাওয়া অফিস স্বস্তির খবর দিয়ে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি তার শক্তি হারিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর এই কারণেই আপাতত সমুদ্রের উপর বড় কোনো তাণ্ডবের আশঙ্কা নেই। ফলে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু এই নিম্নচাপ দুর্বল হলেও উত্তরবঙ্গের কপাল এখন খুলছে না। উত্তরের জেলাগুলোর জন্য জারি করা হয়েছে চরম বিপদের লাল সতর্কতা। শনিবার এবং রবিবার দুদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আকাশ ভাঙা অত্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি পাহাড়ের 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমতলের মালদা এবং 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও এই অতি ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে এবং তার জন্য কমলা সতর্কতা জারি থাকছে। মঙ্গলবার থেকে বৃষ্টির জোর কিছুটা কমলেও দুর্যোগ এখনই কাটছে না, কারণ আগামী বুধবারও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গে এক মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিধস নামতে পারে, যা পাহাড়ের যোগাযোগ ব্যবস্থাকে স্তব্ধ করে দিতে পারে। সমতলের নদীগুলোর জলস্তর হুহু করে বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইবে, যার ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চাষের জমিতে জল জমে উত্তরবঙ্গে ব্যাপক শস্যহানি আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি। শনিবার দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলা ও আংশিক থাকবে, তবে একদম যে বৃষ্টি হবে না তা নয়। দক্ষিণবঙ্গের 8টি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জন্য এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটের ওপর এমনই থাকবে। বৃষ্টি জাঁকিয়ে না হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম আর অস্বস্তি চরমে উঠবে। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য আসল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ এক ধাক্কায় অনেকটা বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভালো বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
সবশেষে তিলোত্তমা কলকাতার রাতের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদেরকে একটু ছোট করে বলে দিই। শনিবার রাতে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে স্রেফ হালকা বৃষ্টির সামান্য একটু সম্ভাবনা রয়েছে। বড় কোনো বৃষ্টির দেখা আজ রাতে পাওয়ার আশা কম। আর যদি বৃষ্টি না হয় তবে আর্দ্রতার কারণে গোমট অস্বস্তি রাতে ঘুমানোর 12টা বাজাতে পারে। তবে কলকাতার ভাগ্য বদলাবে আগামী মঙ্গলবার। সেদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের কাছাকাছি। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78 থেকে 96% মধ্যে। ওঠানামা করায় ঘামে প্যাচে অস্বস্তি বজায় ছিল পুরো দিন জুড়ে। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 1.3 মিলিমিটার। উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটা গভীর নিম্নচাপ জাঁকিয়ে বসেছিল। তবে হাওয়া অফিস স্বস্তির খবর দিয়ে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি তার শক্তি হারিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর এই কারণেই আপাতত সমুদ্রের ওপর কোনো বড়সড় তাণ্ডবের আশঙ্কা নেই। ফলে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু এই নিম্নচাপ দুর্বল হলেও উত্তরবঙ্গের কপাল কিন্তু এখনই খুলছে না। উত্তরের জেলাগুলোর জন্য জারি করা হয়েছে চরম বিপদের লাল সতর্কতা। শনিবার এবং রবিবার এই দুদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আকাশ ভাঙা অত্যন্ত প্রবল বৃষ্টি আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি পাহাড়ের 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমতলের মালদা এবং 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও এই অতি ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে, তার জন্য কমলা সতর্কতা জারি থাকছে। মঙ্গলবার থেকে বৃষ্টির জোর কিছুটা কমলেও দুর্যোগ এখনই কাটছে না, কারণ আগামী বুধবারও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।